ভারতের অন্য অন্য রাজ্যের কি অবস্থা জানি না। কিন্তু বহুদিন থেকে অন্তত পশ্চিমবঙ্গে বিভিন্ন শহরে, বিভিন্ন অঞ্চলে হিন্দু মুসলমান চমৎকার একটা সম্প্রীতি ছিল। কারণ বিজেপি আসার আগ পর্যন্ত লম্বা সময় ধরে ছিল ৩ টার্ম তৃণমূল কংগ্রেস। তার আগে ছিল সিপিএম আরো ৩ টার্ম। ফলে পশ্চিমবঙ্গে গণতান্ত্রিক এবং বাম রাজনীতির কারণে সেখানে মানুষের মধ্যে একটা বিশেষ করে বাংলা ভাষাভাষীদের মধ্যে সে হিন্দু হোক মুসলমান হোক চমৎকার সম্প্রীতি ছিল। সেই জায়গাটা দফায় দফায় আঘাত করছে এই শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি পশ্চিমবঙ্গের বিধানসভায় ক্ষমতায় আসার পর থেকে। সর্বশেষ খবরটা হলো এই, কলকাতা বিমানবন্দরের ভেতরে একদম সংলগ্ন বহু বছরের ১৩৬ বছরের পুরনো মসজিদ সেটাও বন্ধ করে দেওয়া হয়েছে নিরাপত্তার অজুহাতে। সেখানে মুসল্লিরা এখন নামাজ পড়তে পারবে না, বলা হচ্ছে সেটা সরানো হবে এবং শুভেন্দু অধিকারী এই সরানোর ঘোষণাটা তিনি দিয়েছেন গর্ব ভরে। একটাই, হিন্দুদেরকে সুড়সুড়ি দেওয়া ধর্মীয় অনুভূতিতে এবং তাদের ভোট পেয়ে সবসময় যাতে ক্ষমতায় আসতে পারে। এর আগে এই কোরবানি ঈদের সময় গরু জবাই বন্ধ করলো, বন্ধ করে হ্যাঁ গরু কোরবানি দিতে পারলো না, কিন্তু খাসি বা অন্য ভেড়া অন্যগুলি তো কোরবানি আর বন্ধ করতে পারেনি। কিন্তু ক্ষতি হলো কিন্তু গরিব হিন্দু খামারিদের। তারা গরু বিক্রি করতে পারলো না মুসলমানদের কাছে, ফলে বিপুল তারা লোকসানের মধ্যে পড়লো। তারপরে ঈদের সময় বলল যে রাস্তায় কেউ নামাজ পড়তে পারবে না। বিভিন্ন হিন্দুদের ধর্মীয় উৎসব রাস্তাঘাটে হয়, সেখানে সমস্যা নেই, কিন্তু মুসলমানদের নামাজ পড়া উপরে ক্রমাগতভাবে নিয়ন্ত্রণ। এখানে বলা হচ্ছে যে বিমানবন্দর কর্তৃপক্ষের বক্তব্য যে ওই মসজিদে যাওয়ার রাস্তা খারাপ হওয়ার জন্য সেটি সরানো প্রয়োজন। সেই সরানোর জন্য রাস্তাটা বন্ধ করা হয়েছে। প্রথমে সোমবার ১৩ জুলাই পর্যন্ত বন্ধ করার ঘোষণা দেওয়া হলেও পরে অনির্দিষ্টকালের জন্য বিমানবন্দরের ভেতরে এই মসজিদে যাওয়ার রাস্তা বন্ধ করার সিদ্ধান্ত নেয় বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রথমে রাস্তা খারাপ বন্ধ করলো, এখন অনির্দিষ্টকালের জন্য বন্ধ। এই মসজিদের উপস্থিতি নিয়ে ব্যুরো অফ সিভিল এভিয়েশন তাদের আপত্তি রয়েছে বলে সম্প্রতি জানা গিয়েছিল। এখন তাদের অনেক আপত্তি। যদি তৃণমূল বা সিপিএম থাকতো তাহলে আপত্তি থাকতো না। সরকারি সংস্থার এক সিনিয়র অফিসার বলছেন, সারাই সম্পূর্ণ হলেও সুরক্ষাজনিত কারণে এই মসজিদটি বন্ধ রাখা হচ্ছে। অর্থাৎ এখন রাস্তা যদি সারানো হয়, এখন ওই সুরক্ষা, ওই বিমানবন্দরের নিরাপত্তাজনিত সুরক্ষার জন্য এখন বন্ধ। বিমানবন্দরের ভিতরে এই মসজিদের অবস্থান নিয়ে আগে একাধিকবার সরব হয়েছিলেন বিজেপির নেতা এবং মন্ত্রীরা। এটা বিজেপির নেতা মন্ত্রীদের আগে থেকেই তাদের এই চিৎকার চেঁচামেচি যে এটা বন্ধ করতে হবে। তাদের দাবি ছিল এই মসজিদটি এখানে থাকার কারণে বিমান ওঠানামায় সমস্যা সৃষ্টি হচ্ছে। তাদের দাবি প্রতিদিন এখানে ৫০ থেকে ৬০ জন নামাজ পড়তে আসেন, ফলে বিমানবন্দরের মতো উচ্চ সুরক্ষা বলয়ে থাকা এলাকায় নিরাপত্তা বিঘ্নিত হচ্ছে। তারাই শুধু নিরাপত্তা দেখে। আসল উদ্দেশ্যটা হলো এই বিমানবন্দরের পাশে সংলগ্ন একটা মসজিদ থাকবে, এটা তাদের সহ্য হচ্ছে না। শুভেন্দু অধিকারী বলছেন যে আমরা কাউকে ধর্ম পালনে বাধা দিচ্ছি না, কিন্তু কলকাতা বিমানবন্দরের অবস্থান আন্তর্জাতিকভাবে খুবই গুরুত্বপূর্ণ, এভাবে মসজিদ খুলে রাখা যায় না। তবে বিতর্কে দাঁড়া বেঁধেছে মন্ত্রী দিলীপ ঘোষের কথায়। তিনি সাংবাদিকদের বলেছেন সরকারি জমিতে কোনো মসজিদ হবে না। আসল কথা হলো যে মসজিদ তারা রাখবে না, ভারতে কোথাও মসজিদ থাকবে না। এইভাবে যদি বিজেপি ক্ষমতায় থাকে, আগামী ৫, ১০, ২০ বছরে মসজিদ সব শেষ করে দেবে। এই মন্তব্যের পর অনেকে উল্লেখ করেছেন এই মসজিদটি ইতিহাসের সম্প্রসারিত কলকাতা বিমানবন্দরের থেকেও পুরনো। অর্থাৎ এখন যে নতুন বিমানবন্দরটা হয়েছে তার থেকেও অনেক পুরনো। কলকাতা বিমানবন্দরের ভিতরে যে মসজিদ অবস্থিত সেটির নাম বাকরা মসজিদ। কেউ কেউ এটিকে গৌরীপুর জামে মসজিদ নামেও ডাকেন। সাধারণত প্রতিদিন ৫ বার নামাজ পড়া হয় এখানে।
নিরাপত্তারক্ষীদের আধার কার্ড দেখিয়ে ঢোকেন নামাজ পড়তে আসা মানুষ। সবকিছু তারা তাদের সিকিউরিটি পার্স দেখায় ঢোকে, তারপরেও তাদের ভয় আর কি, ভয় মানে একটা অজুহাত এটা। তো এই হলো অবস্থা আসলে। এখন এখানে বলা হচ্ছে 1950 সালে কলকাতা এয়ারপোর্ট সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়। সেই সময় এই মসজিদের আশেপাশে যে গ্রামাঞ্চল ছিল সেখানকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়, তবে মসজিদটি সরানো হয়নি। মসজিদটি 136 বছরের পুরনো মসজিদ। বললাম তো, পুরো ভারতবর্ষ জুড়ে যত পুরনো মসজিদ আছে সবগুলো ভেঙে নষ্ট করা হবে। মোট কথা, সংখ্যালঘুদের প্রতি তাদের যে চরম বিমাত আর সুলভ আচরণ, এটা তার বহিঃপ্রকাশ। বাংলাদেশে দেখেন, এখন এই যে রামকৃষ্ণ মন্দির আছে, বহু পুরনো মন্দির আছে, কেউ কি কখনো স্বপ্ন চিন্তা করে যে এই মন্দির ভেঙে ফেলা হোক, বা এই মন্দিরের জন্য এই অসুবিধা হচ্ছে, ওই অসুবিধা হচ্ছে? অজুহাত বের করতে তো মানে কোনো লাগে না, যে কোনো অজুহাত বের করা যায়। কিন্তু বাংলাদেশে এমনটা ঘটলে চিন্তা করেন তো, রামকৃষ্ণ মন্দিরে হাত দিক, দেখবেন যে ভারতের অবস্থা কি দাঁড়ায়। এই হচ্ছে পরিস্থিতি।